এই ভিডিওর মাধ্যমে আমরা ক্রস রেফারেন্সের ক্লাস দেখব। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনু বারের ক্লাস, হাইপারলিঙ্কের পরের ক্লাস ক্রস রেফারেন্স। তো প্রথমে দেখে নেব ক্রস রেফারেন্সে কি হচ্ছে, তারপর কিভাবে বানাবো। একটা বানিয়ে রেখেছি, এটা আগে দেখে নিই। আগে ক্লাসটা কীভাবে তোমার কি হবে লাস্টের রেজাল্ট সেটা দেখে নিই, মানে কাজ কি হবে সেটা আগে দেখে নিই, দিয়ে কীভাবে বানাতে হবে বলছি। আমাদের ক্রস রেফারেন্সের সাহায্যে বইয়ের যেমন সূচিপত্র থাকে, বইয়ের সূচিপত্রে লেখা থাকে যে কত নম্বর পাতায় যাবে, কোন পড়াটা কত নম্বর পাতায় আছে, তার জন্য সূচিপত্র আমাদের দেখে খুব সহজের মধ্যেই ওখানে যেতে পারবো। তো ঠিক তেমনই এখানে আমরা কম্পিউটারে কোনো কিছু যখন লিখবো, অনেক কিছু যখন লিখবো, তখন কিন্তু আমাদের সূচিপত্র অবশ্যই বানাতে হবে, না হলে কি সব পেজগুলো কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে কোন জায়গায় কী আছে। তো একটা আমি ছোট্ট করে বানিয়েছি, একবার দেখে নিই, দিয়ে আমরা বানানোটা শিখব। দেখো এখানে লেখা আছে কম্পিউটার সিলেবাস, তার নিচে লেখা আছে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, টিভি, ট্যাব। সে এখানে আরও অনেক থাকতে পারতো, এই পাঁচখানা দিয়ে আমি কাজ করেছি। তো এমনভাবে লিঙ্ক করেছি যে প্রথম যে কাজ ক্রস রেফারেন্স এমনভাবে করেছি, প্রথম পাতাটা হচ্ছে তোমার সূচিপত্র, বাকি পাতাগুলো হচ্ছে ডিটেলসে লেখা আছে, কম্পিউটার সম্পর্কে অন্যান্য পাতায় আরও লেখা আছে। যেমন একটু ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবে, পেজের সাইজটাকে ছোট করে দিচ্ছি। বাকিগুলো কিন্তু পরবর্তী পাতাগুলিতে লেখা আছে, কোনোটায় লেখা আছে কম্পিউটার, কোনোটায় লেখা আছে মোবাইল, কোনোটায় ট্যাব, মানে সূচিপত্রে যা লেখা আছে সেরকমভাবে পরপর লেখা আছে। তো আমি ধরলাম চাইলাম যে মোবাইল সম্পর্কে পড়ব, 3 নম্বর অপশান যেটা মোবাইল, 3 নম্বর অপশান মোবাইল যেটা লেখা আছে মোবাইল সম্পর্কে পড়ব। তাহলে আমি কি করলাম, যে মোবাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি মোবাইলে ক্লিক করলাম, বাঁ হাতে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আছি, CTRL ধরে রাখবে, দিয়ে মোবাইলে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল সংক্রান্ত পড়া, যেটা মোবাইল সংক্রান্ত যে কাজগুলো পড়া, সেটা নিচে ডিটেলসে পড়ে নিলাম। এবার এর নিচেরটা যদি পড়তে চাই তার নিচে আসবো, এরকমভাবে সময় লাগছে। দেখো টিভি সংক্রান্ত লেখা আছে, ঠিক আছে। আমি কি করলাম, আমি প্রথমে গেলাম একদম প্রথম পাতায় যেখানে সূচিপত্র আছে। তো প্রথম পাতায় যাওয়ার জন্য এখন মাউস স্ক্রল করে যাওয়ার দরকার নেই, কিবোর্ড থেকে যেমন কন্ট্রোল চেপে ক্লিক করেছিলাম, এবার কন্ট্রোল ধরে হোম দেব। হোম সুইচটা দেখবে আমরা যেমন ব্যাক স্পেস মানে লেখা মুছি, যেটা দিয়ে আমরা লেখা মুছে দিই, মুছার পাশেই দেখবে আশেপাশেই থাকবে হোম, HOME বলে লেখা থাকবে, ওখানে ক্লিক করবে কন্ট্রোল ধরে। তাহলে বাঁ হাতে কন্ট্রোল ধরলাম, দিয়ে হোম প্রেস করলাম, দেখো প্রথমে চলে এলো। কন্ট্রোলটাকে চেপে রাখবে, কন্ট্রোল ধরেই রাখবে, ধরা অবস্থাতেই হোম দেবে, প্রথমে চলে এলাম। এবার আমি টিভি সম্পর্কে পড়বো, কন্ট্রোল ধরলাম, বাঁ হাতে কন্ট্রোল ধরে আছি, চেপে ধরে আছি, সুইচটা টিপে আছি, দিয়ে হোমে টিভিতে ক্লিক করলাম, দেখো টিভি চলে এলো। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ধরলাম, দিয়ে হোম দিলাম, দেখো প্রথমে চলে এলো। আমি এবার কম্পিউটারে ক্লিক করলাম, কন্ট্রোল বাঁ হাতে ধরেছি, কম্পিউটারে ক্লিক করলাম, চলে এলাম। আবার হোমে প্রেস করলাম। এবার আমি টিভিতে যাব, ট্যাবে যাব, ক্লিক করলাম, ট্যাবে চলে এলো। তাহলে ঠিক আমাদের সূচিপত্রের মতোই কাজ হচ্ছে। এবার আমরা দেখে নেব এই কাজটা কিভাবে হবে। তাহলে দেখলাম প্রথমে যে ক্রস রেফারেন্সের কাজ হচ্ছে সূচিপত্র বানানো। তো এবার দেখে নেওয়ার পর কীভাবে বানাচ্ছি, দেখো এটাকে পুরোটা ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম, নিউভাবে করছি, নতুনভাবে। এবার দেখে নাও কীভাবে কাজ কি হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ড খুলবে, নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড খুলবে, দিয়ে প্রথম পাতায় লিখবে সিলেবাস না হয় সূচিপত্র, প্রথম পাতায় সিলেবাস না হলে সূচিপত্র লিখব, দিয়ে পরবর্তী পাতায় কাজ করব। তাহলে প্রথম পাতায় লিখলাম ইন্ডেক্স না হোক সূচিপত্র, না হলে সিলেবাস লিখলাম, কম্পিউটার সিলেবাস লিখলাম, সাইজ বাড়িয়ে দিলাম, সে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। কম্পিউটার সিলেবাস লিখলাম, নিচের লাইনটা আপাতত সূচিপত্রের জন্য ফাঁকা রাখলাম। এখন সূচিপত্র কম্পিউটার ওগুলো লিখবো না, পরে লিখবো। আগে ডিটেলসটা লিখে নিই, আগে ডিটেলসে লিখে নিই, পরবর্তী পাতাগুলোতে মানে পরের পাতাগুলিতে কম্পিউটার সম্পর্কে বা অন্যান্য ডিটেলস লিখে নিই, তারপর সূচিপত্রটা করব। তাহলে সাইজ একটু পেজের সাইজ কমিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, পাতার সাইজ কমিয়ে দিলাম। ডান দিকে কোণে এই জায়গাটা দেখবে প্লাস মাইনাস আছে, এই জায়গাটা দেখবে প্লাস আর মাইনাস লেখা আছে, ক্লিক করবে, তোমরা পারবে কমাতে পারাতে। তো
2 নম্বর পেজ নেওয়ার জন্য না লিখে যদি 2 নম্বর পেজ নিতে চাই, তাহলে আমরা এর আগের ক্লাসে করেছি। এরকম ইনসার্টে ক্লিক করলাম, এরকম ব্ল্যাঙ্ক পেজ, এই যে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন আরেকটা পাতা আসে, নতুন আরেকটা পাতা এলো। এখানে আমি এবার ডিটেলসে লিখবো। প্রথমটা হচ্ছে আমি কম্পিউটার সম্পর্কে লিখব। কম্পিউটার সম্পর্কে লিখে করলাম, হেডলাইন দিয়ে দিলাম, সাইজ বাড়ানো কমানো ঠিকঠাক করে নেবে, ঠিক আছে। দিয়ে নিচের লাইনে কম্পিউটার সম্পর্কে লিখবে। এবার আমি কিছু লেখা কপি করে রেখেছি, সেটা আমি পেস্ট করে দিলাম। কম্পিউটার সম্পর্কে ধরুন লিখলাম, একটা হলো। এবার আমি পরের পাতাতেই হোক বা ওই পাতাতেই হোক অসুবিধা নেই, ল্যাপটপ লিখলাম। ল্যাপটপ লিখে কিছু লেখা আমি কপি করে রেখেছি, বারবার লিখতে হবে না, না হলে সময় লাগবে লিখলে। আমি কপি করে পেস্ট করছি। তারপর লিখলাম ট্যাব, এটা আমি পেস্ট করে দিলাম। ট্যাব লিখলাম, ট্যাবের পর চলে এলাম হয়তো তোমার মোবাইল, কপি করে রেখেছি পেস্ট করলাম। তারপর লিখলাম টিভি, দিয়ে নিচে কপি করেছিলাম পেস্ট করে দিলাম। তাহলে এই 5খানা পাতা আমরা বানিয়ে নিলাম, 5টা টপিকের উপর বানিয়ে নিলাম। এক হচ্ছে তোমার কম্পিউটার, প্রথমটা হচ্ছে কম্পিউটার, সাইজ বাড়িয়ে দিয়ে এবার ফার্স্ট পেজে প্রথম পাতায় কম্পিউটার সিলেবাস, নিচের দিকে নামাচ্ছি স্ক্রল করে কম্পিউটার। 2 নম্বর হচ্ছে ল্যাপটপ, 3 নম্বর ট্যাব, 4 নম্বর মোবাইল, 5 নম্বর টিভি, এগুলাই আছে। তো বানিয়ে নিলাম। এরকমভাবে পেজ বানিয়ে নেওয়ার পর প্রথম পাতাটা কিন্তু ফাঁকা আছে, প্রথম পাতায় আপাতত কিছু করবে না। প্রথম পাতায় কিছু করলাম না, প্রথম পাতায় সূচিপত্র লিখব। দিয়ে কি করব, এগুলোকে হেডিংয়ে কনভার্ট করব। প্রত্যেকটা হেডলাইন 1, হেডলাইন 2, ঠিক আছে। এই যে হোমে ক্লিক করার পর এই যে উপর অংশে লেখা আছে হেডিং 1, এই যে এই জায়গাটায় লেখা আছে হেডিং 1, এই জায়গাটায় হেডিং 2, হেডিং 3, হেডিং 4, ঠিক আছে। তো প্রথমে কম্পিউটারটাকে ফার্স্ট হেডিং লাইন সিলেক্ট করলাম, প্রথম টপিকটাকে সিলেক্ট করলাম, দিয়ে হোমে ক্লিক করবে। এই অপশানটা যদি না থাকে তাহলে হোমে ক্লিক করে দেবে। হেডলাইন 1-এ ক্লিক করবে, হেডলাইন একটু ছোট হয়ে যাবে, তখন সাইজ একটু অ্যাডজাস্ট করতে হবে, আবার সাইজ বাড়িয়ে নিতে হবে। আমি কম্পিউটার করলাম প্রথমটা। 2 নম্বর ল্যাপটপ সিলেক্ট করলাম, 1 নম্বর হেডিং কম্পিউটার হয়েছে, তাহলে এটা 2 নম্বর হবে। হেডলাইন কিন্তু একই দেবে না, মানে আবার এক দিচ্ছি, আবার এরকম নয়, 2, 3, 4 বার এরকমভাবে সিরিয়াল নাম্বারের মতো দেবে। তাহলে ল্যাপটপটা 2 নম্বর হেডলাইন দিলাম। তারপরে হচ্ছে 3 নম্বর আছে আমার ট্যাব, হেডলাইন 3 হবে, এটা কখনোই একই ডবল হেডলাইন দেবে না। হেডলাইন 3 এরকমভাবে পরপর যতগুলো আছে। ট্যাবটা হচ্ছে 3 নাম্বার, মোবাইল হচ্ছে 4 নাম্বার, নিজে নিজে আসতে থাকবে। যদি না আসে, যদি হেডলাইন না আসে, তাহলে তোমরা এখানটায় ক্লিক করবে পাশে তীর চিহ্নে, ঠিক এখানটায় একটা তীর চিহ্ন আছে, এই এখানটায় ক্লিক করবে, চলে আসবে। অবশ্য আসবে নিজে নিজেই। মোবাইল করলাম, এবার টিভিটাকে সিলেক্ট করলাম, টিভিটা হবে 5 নাম্বার, 5 নাম্বার হেডলাইনে ক্লিক করলাম, সাইজ বাড়িয়ে দিলাম। তাহলে প্রত্যেকটা হেডলাইন আমি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 এটা কিন্তু অবশ্যই করতে হবে। এখান থেকেই লিঙ্ক হবে, এখান থেকে আমরা সূচিপত্র বানাতে পারবো। তাহলে কম্পিউটারটা হেডলাইন 1, হেডলাইন 2, 3, 4, 5, 6 টিভি অবধি। এইবার পাতার সাইজ বাড়িয়ে দাও, দিয়ে প্রথম পাতায় যাও, একদম ফার্স্ট যেখানে সিলেবাস লিখেছ প্রথম পাতায় ঠিক সিলেবাসের নিচে একবার ক্লিক করো, এখানে ক্লিক করলাম। এবার ওই সূচিপত্রগুলো নিজে নিজে আসবে, আমাকে নিয়ে আসতে হবে। কী করতে হবে, ইনসার্টে ক্লিক, দেখো ইনসার্ট, এখানে ইনসার্টে ক্লিক করবে। ইনসার্টের ঠিক হাইপার লিঙ্কের পরেরটায় দেখো ক্রস রেফারেন্স লেখা আছে, এই জায়গাটায় ক্রস রেফারেন্সে ক্লিক করলাম। এই জায়গাটায় তোমাকে হেডিং করতে হবে, এই জায়গাটায় এখান থেকে যে নীল লেখা আছে এখানে ক্লিক করবে, দিয়ে হেডিংয়ে ক্লিক করবে। ওই 2 নাম্বার অপশান থাকবে, দেখবে, ক্লিক করবে। যখনই হেডিংয়ে ক্লিক করবে নিচে কিন্তু কম্পিউটার টিভি এই জায়গাটায় দিয়ে দেবে। এই যে প্রথমে কম্পিউটার লেখা আছে, ক্লিক করলাম, ইনসার্ট, যখনই ইনসার্টে ক্লিক করবে, এই যে ইনসার্টে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু লেখা চলে আসবে কম্পিউটারেরও। তারপর 2 নাম্বারে ক্লিক করবে, ল্যাপটপে ইনসার্ট, আবার 3 ট্যাব ইনসার্ট, এরকমভাবে পরপর সবগুলো ইনসার্ট করে দেবে। যতগুলো আছে সবগুলো ক্লিক করবে আর ইনসার্ট করবে, তাহলে এই কাজটা তোমার পেজের মধ্যে যাবে। সব হয়ে গেলে যে ক্লোজে ক্লিক করে দেবে। এবার দেখো সাইজ অনেক বড় বড় এসছে, একটু সাইজ কমিয়ে দাও, অ্যাডজাস্ট করে দাও। সাইজ কমিয়ে দিলাম। একই লাইনে এসছে, যেখান থেকে পরের লাইনে নিয়ে আসতে চাই, যেমন কম্পিউটার আর এর পর ক্লিক করলাম, দিয়ে এন্টার দিলাম।
কখনোই কিন্তু মাঝখানে ক্লিক করে এন্টার দিতে, মাঝখানে ক্লিক করলাম এন্টার দিচ্ছি, কোনো মতে কিন্তু কিছু হচ্ছে না। ঠিক যেখান থেকে না আবার ওখানে ক্লিক করবে, এন্টার দেবে, সাইজ নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। টিভিটাও তাই নিচের লাইনে নামাচ্ছি, এন্টার দিলাম। এবার একই সাইজ করে নেব। আন্ডারলাইন দেওয়ার থাকলে দেবে, না হলে মুছে দেবে, অসুবিধা নাই। তাহলে এই কটা আমার হেডলাইন হলো, টিভি অবধি আমার হেডলাইন হলো। এবার তুমি কন্ট্রোল ধরে ক্লিক করো, তাহলে তুমি যেতে পারবে। তাহলে ক্রস রেফারেন্স কমপ্লিট। এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরবো। আমি ধরুন ল্যাপটপে যেতে চাইছি, এই যে ল্যাপটপ। আমি কি করলাম, সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আমি দেখার জন্য সিলেক্ট করছি। কিবোর্ড থেকে সিটিএল চেপে রাখো, কন্ট্রোল ধরে রাখো, দিয়ে ল্যাপটপে মাউসটা নিয়ে যাও, হাতের সিম্বল আসছে, ক্লিক করলাম, এটা করে ল্যাপটপ চলে এলো। ল্যাপটপ সম্পর্কে একটু পড়াশোনা করলাম, দেখে নিলাম ল্যাপটপটা যখন প্রয়োজন। প্রথম পাতায় যাওয়ার জন্য কিবোর্ড থেকে আবার কন্ট্রোল ধরবে, দিয়ে হোম প্রেস করবে। হোমটা আমি বলেছিলাম যে কিবোর্ডের লেখা মুছি, যেটা দিয়ে আমরা, তার পাশে হোম কি লেখা আছে, হোম HOME হোম লেখা থাকবে। এবার আমি টিভি সম্পর্কে পড়বো, টিভিতে তোমার মাউসটাকে নিয়ে গিয়ে কন্ট্রোল ধরবো, ক্লিক করে নেবো, আবার কন্ট্রোল ধরে হোম দিলাম, প্রথমে এলাম। এবার মোবাইলে যাব। মোবাইলে যাওয়ার জন্য সেই আগের কন্ট্রোল ধরবো, ক্লিক করে নেবো। এরকমভাবে ক্রস রেফারেন্স হয়। তাহলে ক্রস রেফারেন্স আমরা কী শিখলাম, যে ক্রস রেফারেন্সের সাহায্যে আমরা বইয়ের যেমন সূচিপত্র, সেরকমভাবে সূচিপত্র বানিয়ে নিতে পারি।